আজ ঈদের দ্বিতীয় দিন আমরা চলে যাচ্ছি আমার বাবার বাসায়। আমার বাবার বাসা কিন্তু খুব একটা দূরে নয়, অনেক কাছেই। তো যেতে কিন্তু খুব একটা বেশি সময় লাগে না, 10-15 মিনিটের মধ্যেই কিন্তু আমার বাবার বাসায় যেতে হয়। আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, আশা করছি আপনারা যে যেখানে আছেন সেখান থেকেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আমি চলে যাচ্ছি আজকে আমার বাবার বাসায়। তো এখানে দেখতে পাচ্ছেন আমার মেয়ে ব্যাগের উপরে সুন্দর করে বসে আছে। আমরা কিন্তু বাসা থেকে বের হয়েছি, এটা হচ্ছে রাস্তা। রাস্তার মধ্যে আমাদেরকে অটোতে উঠতে হবে, তাই আমরা কিন্তু অটো নেওয়ার জন্য এখানে অপেক্ষা করছি। আমার ছোট্ট মেয়েটা কিন্তু ব্যাগের উপরে বসে আছে। তারপর আমরা অটো একটা পেলাম, পাওয়ার পরে অটোতে উঠলাম। আমার হাজব্যান্ড কিন্তু সামনে বসছে, আমার দুই মেয়ে আর আমি কিন্তু অটোর মধ্যে বসছি। বসে সেখানে একটু ক্যামেরাটা অন করে ভিডিও করে নিলাম। তো বাবার বাসার কাছেই কিন্তু আমার বোনের বাসা। বাবার বাসা বোনের বাসা আমরা দুইখানেই যাব, সেখানে বেরিয়ে আসব। আর সেখানে জানি না কতটুকু ভিডিও করতে পারবো। তারপরে কিন্তু আমরা অটোর মধ্যে উঠে যাচ্ছি। তো বাবার বাসা থেকে বোনের বাসায় যাব। ঈদের পরের দিন তো অনেকটা আনন্দের বিষয়, ভালো লাগতেছে আমার কাছে। তারপরে আমরা চলে আসলাম। অটো থেকে নেমে কিন্তু আমাদেরকে একটু হেঁটে যেতে হয়। গ্রামীণ রাস্তাঘাট দেখতে পাচ্ছেন, অনেক সুন্দর কিন্তু। তো চারপাশে কিন্তু ভুট্টা ক্ষেত, গাছপালা, অনেক সুন্দর কিন্তু প্রাকৃতিক পরিবেশ। আসলে যখন আমরা গ্রাম ছেড়ে শহরে থাকি তখন কিন্তু গ্রামের যে দৃশ্যগুলো আমরা কিন্তু ভুলে যাই। যখন সেই গ্রামীণ পরিবেশের মধ্যে আমরা আসি তখন কিন্তু ভালোই লাগে, অনেক মন জোড়ানো সেই প্রাকৃতিক সৌন্দর্য। আমার হাজব্যান্ড আমার ছোট মেয়েকে কোলে নিয়েছে। আর প্রচণ্ড রোদ, এত গরম করছিল, একেবারে মানে কিছুই ভালো লাগছে না। গরমের জন্য মনে হয় না যে বাসা থেকে বের হই, কিন্তু তারপরেও করার কিছু নেই, যেহেতু দাওয়াত আছে আমাদেরকে যেতেই হবে। তো সামনেই রাস্তাটা দেখতে পাচ্ছেন, পাশেই হচ্ছে ভুট্টা ক্ষেত, পাশেই গাছপালা। তো এই পাশ দিয়ে আমাদেরকে যেতে হয়। আমরা সর্বপ্রথমে যাচ্ছি আমার বড় দুলা ভাইয়ের বাসায়, তারপরে সেখান থেকে আমরা চলে যাব আমার মায়ের বাসায়। তো আমার মেয়েকে একটু নামিয়ে দিয়েছে আমার হাজব্যান্ড, গরমের মধ্যে কোলে নিয়ে আর যেতে পারছে না। তো আমার বড় মেয়ে, আমার ছোট মেয়ে আর আমার হাজব্যান্ড কিন্তু সামনে, আমি কিন্তু ক্যামেরাটা অন করে পিছনে আছি। তো জানি না ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগবে, তারপরেও কিন্তু আমি যতটুকু পেরেছি শ্যুট করে রেখেছি। তো ঈদের দিন কিন্তু কোনো একটা ব্লগ আমি দিতে পারি নাই, আর তেমন কোনো ব্লগের শ্যুটও করতে পারিনি, কারণ ঈদের দিন কিন্তু অনেক ব্যস্ত ছিলাম। ক্যামেরাটা অন করব কখন সেটার কিন্তু সুযোগ পাইনি। তো দেখতে পাচ্ছেন চারদিকে কিন্তু সবুজ প্রাকৃতি। আর ওই যে সামনের দিকে একটা বড় বিল্ডিং দেখা যাচ্ছে, এবং কি তার পাশে একটা বাগান দেখা যাচ্ছে, আমের বাগান, কমলার বাগান। আর এই পাশ দিয়ে কিন্তু যেতে হয়। আমার বাবার বাসা থেকে কিন্তু খুব একটা বেশি দূরে নয় আমার বড় দুলা ভাইয়ের বাসা। তো অনেক কাছেই কিন্তু, আমার সব আত্মীয় স্বজনেরাই কিন্তু অনেক পাশেই। তো জানি না আমার এই ব্লগ ভিডিওটি কেমন লাগলো। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।